এই শহরে যাপিত জীবনে সমস্যার অন্ত নেই। নানা সংকট আর অসঙ্গতির মাঝেই দিন কাটাতে হয় নগরবাসীকে। এই যেমন অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা, আর এই জমে থাকা পানি নিয়ে আসে ডেঙ্গু আতঙ্ক। হাসপাতাল ঘুরে দেখা যায় গেল কয়েকদিনের তুলনায় বেড়েছে ডেঙ্গু রোগীদের ভিড়। রাজধানী তো বটেই, বাইরের জেলা শহর থেকেও ডেঙ্গু রোগী আসছেন ঢাকার হাসপাতালগুলোতে। তারা বলছেন এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় ছুটতে হয়েছে ঢাকায়। পাশাপাশি এডিস মশার প্রকোপ কমানোর দাবিও জানান তারা। নারায়ণগঞ্জ জেলায় মশা অনেক বেশি। প্রতি ঘরে একজনের হলো ডেঙ্গু আসছে হচ্ছে আর কি এরকম। ঢাকায় আসি চিকিৎসা করার জন্য, পরে ডেঙ্গুতে ধরা খাই। কুমিল্লা গরিপুর মেডিকেলে ভর্তি হচ্ছি। আমরা ভর্তি হওয়ার পর ওইখানে 3 দিন নিছি। 3 দিন নেওয়ার পরে আমাদের জ্বর ভালো হইতেছে না। এই মেডিকেলে আজকে 3 দিন আমরা ইনশাল্লাহ সুস্থ। আমাকে আজকে বিদায় দিয়ে দিবে, ছুটি দিবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পরিসংখ্যান বলছে চলতি মাসে 21 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 4,753 জন। গেল জুন মাসে যা ছিল 1,700-র মতো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত ডেঙ্গু দমনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হলে বাড়তে পারে ভয়াবহতা। রোগীদের সুস্থতার জন্য যথাযথ চিকিৎসা সেবা অব্যাহত আছে বলেও জানান তারা। আমাদের স্থানীয় রোগী যেমন ছিল, পাশাপাশি একটা উল্লেখযোগ্য সংখ্যায় বিভিন্ন জেলার রোগী এখানে আসতো রেফার হয়ে। জ্বরে আক্রান্ত হলেই চিকিৎসার আওতায় চলে আসা, নিশ্চিত হওয়া যে উনি ডেঙ্গুতে আক্রান্ত কিনা। যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমাদের গাইডলাইন অনুসরণ করে চিকিৎসা নিলে তাহলে কোনো থাকবে না, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দেশের বিভিন্ন জেলায় এডিস মশার ঘনত্বের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে আগস্ট-সেপ্টেম্বরে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে এই মুহূর্তে এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে আছে, যেটি ডেঙ্গু ছড়ানোর জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি, তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই 2টি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেয়ার তাগিদই বিশেষজ্ঞের। জুনায়না জাফরিন, এখন, ঢাকা।